আর আপনারা যারা করো রয়েছেন কখনো আপনারা এই কি আজকে মহফিল গেলে গিয়ে আর আগামী বছর যদি টাউনবাসীর পক্ষ থেকে মিলাদুন নবী মহফিল হইব এদিন হয়তো আমি এই সময় খবর থাকতাম না ওদিন আফসোস করবো হাই রে হাই সেনেরে গেলাম না রে এই মহফিলও যাওয়ার কারণে অত লোকমান যখন বইলাম হাসরের ময়দানে একগুলো ওলা অবস্থায় বা ওইবা হাই রে হাই এখানে সারাটা জিন্দগি ওটা বইলাম না সারাটা জীবন ও মুখে কাটাইয়া গেলাম না আজ যদি ওলা খালি খবর গিয়ে খালি অবস্থা নিয়ে মৌতুর গার থেকে অবস্থা নিয়ে আরম্ভ এক ঘুরে আল্লাহর হাবিবের মৌতুর সময় দেখবা ওকে সুবহানাল্লাহ মৌতুর সময় এক ঘুরে দিদার নসিব হয়ে যাব এর লাগিয়া ও তফসিরের মধ্যে দেখা রূহ বার করিয়া যাইলে নিতে এমন কষ্ট হয় জেলা যেটা গরুরে খালিছে তার জেলা কষ্ট এখানে আজ না কিন্তু মুমিনে যারা আল্লাহর হাবিবের লগে সম্পর্ক থাকবে এরা এক জোড়াও বুঝতে নাই জেলা বাচ্চায় বেবিয়ে মার ইস্টার খাইতে মায় মাঝে ওগুলা এগুলোর রূপ খুশ হইয়া পারবে খাইনে আল্লাহর হাবিবের সামনে দেখবা বেগা হইয়া সইয়া বই দিবা আজরাইলে কুনবা খাটিকা আর কুনবা কিতাব পড়তা এটা তফসির ও মুস্তানাদ হাদিসে নিয়া মুফাসসিরিনে কেরামে লিখিয়ে গেছে আর বইনকে এটা তো বহুত আল্লাহর হাবিবরা দেখছে এটা কষ্ট মাহসুস হইতো কিলা জুলেখার আপনার দরবার হইয়া যারা দাওয়াত করি আনছিল এগুলো ইসুফ আলাইহিস সালামরে একবার দেখিও বেসাক্তা হইয়া হলে আত খাটা আত্মহত্যা আরম্ভ হয়েছে বুঝতে খারে দেখিয়া ইসুফ আলাইহিস সালামরে দেখিয়া হলে কই হ্যাঁ মা হাজা বশর হ্যাঁ মালাকুল করিম এগুলো মানুষ নাই রে মানুষ নাই এই মালাকুল করিম ও তাহলে দেখিয়া যদি আসি গিয়া হাত খাটা গলা খাটা হাত খাটা আরম্ভ হইল আমরা হাবিবের আসলি চেহারা যদি দেখিলি তা তো ভাই সাইয়া গোলা কাটিল ওই আর আমরা রহরে আল্লাহ তাআলা মিলাদুন নবীর খাতিরে নিদান মৌতর নিদানের খাতিরে আল্লাহর হাবিবের দেখতাম পাই আপনারা হলো আমি আল্লাহ আপনারা আজকে উপহারে আমার ওখান থেকে বয়ান আরম্ভ হইবে তোরা পড়িল আমরা মুআজ্জাম মেহমান মাওলানা আবুল হাসান সাহেব তাই না আপনারা নাতে রসুল আসসালামু আলাইকুম مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم سبب পড়া এই কসিদার ভেতরে আসলে আল্লাহ রাসূলের শান কসিদা সবচেয়ে উত্তম একটা কসিদা আমরা সমস্যা পড়ি মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়া সাকালাইন মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়া সাকালাইন ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজাম مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما ابدا على
بك خير الخلق كلهم هو الحبيب الذي ترجى شفاعته سبحان الله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم نبينا الأمين الله فلا أحد نبينا الأمين الله فلا أحد أبرى في قول الله منه ولا نعم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق يا ربي بالمصطفى بلغ مقاصدنا يا ربي بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم আপনারা বাগানেরা ফুল দিয়ে করছিলাম ইয়াগুলো অবশ্যই আপনারা যে দাঁড়িয়ে উপর মাদ্রাসা করছে দুইজন ভাজে পেয়ে গেছে বিয়া সৃষ্টি করা উদ্দেশ্য হচ্ছে কেমন তলবা দিয়ে দিচ্ছে আয়াম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
كثيرا صدق الله العظيم. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Arz guriyat ka salam dewa sunnatar jawab dewa salam dewa sunnatar jawab তো ওয়াজিব যদি আপনারা সুন্দরভাবে আদায় করেন সওয়াবই করেন না ক্ষতি হইবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى في شأن حبيبك محمد المصطفى صلى الله عليه وسلم آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه اے نور خدا جس میں تیرا نور ہے سرا پر تو سے منور ہے تیرے عرش کا ترا صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم صلی दीदार दिखाते नहीं आवाज सुना दो सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु शांति भाईबा तृप्ति भाईबा खाने प्यास जला मिट्टी मिट्टी को शाहजलाल मस्जिद का अपना पिकनिक
এই জমাত থেকে আপনারা যারা তশরিফ রাখছেন সকলের পক্ষ থেকে আল্লাহর হবিব জিন্দা না মুর্দা? জিন্দা নবীর খেদমত আমরা দরখাস্ত করি যে আল্লাহর হবিবের জন্য তার চোখ মুবারক দিয়ে আমরা দেখতে হবে, আর আমরা পড়াশোনা যেন আল্লাহর হবিবের শুনতে হবে। হুজুরে ফরমাইলেন যে আহলে মহব্বতে যে দুরূদ শরীফ পড়ো এরারে আমি দেখি, এরার বাপরেও চিনি, এরারে আমি দেখি, আর এরার পড়া আমি আমার নিজের খান মুবারক দিয়ে আমি শুনি। তখন খুশি হইবার দরখাস্ত করলে এটা আপনারা যে বুজুর্গ হল, আপনারা যে আলিম হল, রাজনীতি সাগর এটাই সবসময় পড়ই, হয়তো আমরা মানা মতলব বুঝি না, আপনারা আমার একলগে পড়িবার দরখাস্ত। जरा चेहरे से पर्दा को उड़, जरा चेहरे से पर्दा को उठाओ या रसूल अल्लाह, मुझे दीदार अपना दिखाओ या रसूल अल्लाह सल्लल्लाहु मुझे दीवाना बनवाशी बनाओ या रसूल अल्लाह, मोहम्मद या रसूल अल्लाह, मोहम्मद या रसूल अल्लाह, शफाअत के मोहम्मद या रसूल अल्लाह। उसे अपना घोड़ी सीधी शफाअत के दिए लिल्लाह या रसूलुल्लाह আসরের ময়দানে আপনি আপনাদের সিফাত করেন যাবেন। আর ও শের আমি পড়িয়া সবই আসিয়া হো তুম ভড়কা, সবই আসিয়া হো তুম वसीला बेकसा हो तुम्हें जुड़ब कहा जाओ बताओ या रसूल अल्लाह, मोहम्मद या रसूल अल्लाह, मोहम्मद या रसूल अल्लाह, शफाअत के मोहम्मद या रसूल अल्लाह, बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही। सूरत यूसुफ बेदारी हिकमत लुकमान मां क़ारिए कुरआन बारी ऐ दिले शाद माने मां बलगल उला कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही। मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले उड़का, मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले, यानी वो से जिससे अल्लाह मिले बलगल उला कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही। सुब्हानल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
सदर, मुअज़्ज़ज़ उलमाए किराम, जिंदा वली बाबा हजरत शाहजलाल रहमतुल्लाह अलैहि नामे नामी लिगली जामे मस्जिद, এই মসজিদের পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, সেক্রেটারি, ট্রেজারার, সদস্যবৃন্দ এবং মুসল্লিয়ানে কেরাম, ওয়াজিবুল ইহতিরাম কদরে কেরামি হযরত, ইমাম সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ শুকর যে আল্লাহ রাব্বুল আলামিনে আসমানের নিচে সবচেয়ে বড় বালা দেব আল্লাহর কাছে পছন্দনীয় যে জায়গা, ও জায়গার ভিতরে রবিউল আউয়াল চাঁদর, পবিত্র রবিউল আউয়াল চাঁদর ভিতরে ঈদে মিলাদুন নবীর জলসাত দাওয়াতি মেহমান এবং সামিন শুননেওয়ালা পড়নেওয়ালা হিসাবে এই গরজে আমরা সহি সালিম সুস্থ অবস্থায় হাজির হইতে পারছি, এর শুকরিয়া আদায় করি আমরা সবে বড়িয়া পার আলহামদুলিল্লাহ। আবার জুড়ে জুড়ে মহব্বতের সাথে বলুক আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদিরে মতলব, হায়াতুল মালিক, মৌতুল মালিক, বাঁচানে वाला, मारने वाला, इज्जत देने वाला, बेइज्जत करने वाला, बाला रखने वाला, बुरा देने वाला, रात रे दिन करने वाला, दिन रे रात करने वाला, अल्लाहु अला कुल्ली शैइन कदीर, सर्वलोक शक्तिमान है আল্লাহ। ও আল্লাহ যদি আমরা তৌফিক না দিতা তাহলে আজকের জলসা আমরা এই হাজিরিতে পারলাম না। আল্লাহ যদি আমরা তৌফিক না দিতা দুনিয়ার মখলুকাতের সৃষ্টি জগতের মানব কুলে মানুষের সৃষ্টির দিকে লক্ষ্য করলে আর আপনার দিকে লক্ষ্য করলে দেখবা যে আল্লাহ কিলা নিয়ামত দিয়ে আপনার জিন্দগি চালাইবার ব্যবস্থা দিচ্ছে। যারা হজ যায় এরা অবশ্য দেখবেন আলেম হুদাজ হলে, আর যারা হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দরবার শরীফ যারা গেছেন তারাও দেখবেন অনেক বন্ধা আপনারে তার মান করতে গিয়ে স্বাভাবিক আমরা যারা দুনিয়ায় যাইছি ই আল্লাহর বন্ধা ভাই হল তারাও আইছে, আবার করে দেখা গেছে খবর থেকে ও সাইডে এখন মানুষ তার দুই ভাব, কেউর খান নাই, কেউর মুখ নাই, কেউর হাত নাই, বহরা গুঙ্গা লুঙ্গা লেংড়া কত জাতর আইব দিয়া পরবর্তীকাল আলম অঙ্গ প্রত্যঙ্গর মধ্যে কত মজবুরি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধা আপনার সৃষ্টি পর্যন্ত আপনার 3.5 হাত অঙ্গর বাইরে হোক, যদি আপনার ভাব না থাকতো, যদি আপনার নয়ান না থাকতো, যদি আপনার হাত না থাকতো, যদি আপনার হাত না থাকতো, আপনার জিন্দগি কিলা চলতো। বাইরে একটা অঙ্গর যদি শুক্রিয়া সারাটা জীবন করিয়া সৈদার মধ্যে যদি ভালো করিয়া যদি আমরা খান দই একটা অঙ্গরও নিয়ামতের শুকুর গুজার করিয়া শেষ করতে পারতাম। আল্লাহ যে সালামতির জিন্দগি দান করছে, লন্ডন আইতাম পারছে কাম কাজ করিয়া সুন্দরভাবে জিন্দগি চালাইয়া দিতাম পারিয়া, আর এই মজলিস হইয়া হাজির হইতাম পারছি, এর শুক্রিয়া আদায় করিয়া সবে একবার হল আলহামদুলিল্লাহ। দোস্ত হলার বুজুর্গ হল, আমি যে আপনার সামনে বয়ান গা করবো, বয়ান কিতা করবো, আমি তালাক করি ভাইয়া বাস্তবিক কথা। এই যে মসজিদ, এই মসজিদটা খার নামে রাখছেন আপনারা, আবার দূরে হোক খার নামে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামে। শাহজালাল সাহেবের ওলায়েতের বেলায়েতের মুসলমান আমরা পূর্ববঙ্গ, সিলেট, হিন্দুস্তানের এলাকা যদি শাহজালাল মুজাদ্দিদ ইয়ামানি কুইলাইনি রহমতুল্লাহ আলাইহি যদি না আইতা তাহলে আমরা কিন্তু বহুত প্রশ্ন থাকতাম। আল্লাহর ওলি হওয়ার কারণে কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশে আলোকিত করি আমরা तमाम মুসলমান বানাইছেন, আমরা পূর্বপুরুষ মুসলমান হইছি। এর বরকত হিসাবে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামে আমরা জায়গা ও জায়গা মসজিদ দখল করছি। আল্লাহ तमाम শাহজালাল জিন্দাউনির নামে যতটা মসজিদ দিয়েছে আল্লাহ সব মসজিদে আল্লাহ তুমি কবুল করো।
আর কিয়ামত পর্যন্ত এই মসজিদের রোশনির আলো তুমি জারি রাখো, বরকত তুমি দান করো। সুবহানাল্লাহ, আমিন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নিয়া খেলা আরম্ভ হয়েছে। ট্রেনের নাম শাহজালাল এক্সপ্রেস, ওটার নাম বানাইছেন শাহজালাল, ওটার নাম বানাইছেন শাহজালাল নামে। শাহজালাল সাহেবের নাম ধরলে আপনি কইতা রহমতুল্লাহ আলাইহি, খাজা আজমিরি সাহেবের নাম ধরলে আদবের সাথে কইতা রহমতুল্লাহ আলাইহি। এখন কইল হাজার শাহজালাল ফটা তাইব মাস করতাম। হাজার শাহজালাল এয়ারপোর্ট ইজনের আপনার খরাবিও ও বিভিন্ন ধরনের সমালোচনা নিয়ে শাহজালাল সাহেবের সিনেমিলে খেলা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েত দোকা আল্লাহর ওলির শান মান আদব আর তাজিমের ভিতরে আদায় করার উম্মতে মুহাম্মাদির আল্লাহ তৌফিক দেখা সবাইকে আল্লাহ আমিন। আপনার কাছে আবদার থাকবো, জিন্দা ওলি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামে যখন মসজিদ, সুতরাং বৎসর অন্তত উঠছে শাহজালাল যে সময় হয়, অন্তত আপনারা মসজিদে একটা মহফিল করিয়া হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইসালে সব আদায় করলে তার রুহানি ফয়েজ বরকত আপনারা পাইবা। আপনারা আল্লাহ তৌফিক দিকার সবাইকে আল্লাহ নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, জশ্নে ঈদ মিলাদুন নবী। আমি আপনারা সামনে যে বয়ান রাখবো, এই বয়ান রাখার কোনো সামানা আমার সামনে নাই। তো ওইবার খেলে আপনি হইতা না খেলে আপনারা যে আলিমহল আছেন হযরতুল আল্লামা আলহাজ মৌলানা ফখরুল ইসলাম সাহেব, হাফিজ মৌলানা হেলাল আহমদ সাহেব, এরা বড় খ্যাতি সম্পূর্ণ বড় বিজ্ঞ উলামা। আমি সামনে তারিফ করিয়ার না, আপনারা যদি কিছু দূরাজ যায় তাহলে শুনবাই তাদের অবস্থায় আপনারা নিয়ামত পাইছে। এইটাই যে বয়ান হল করলা, আমার মনে হয় ঈদে মিলাদুন্নবীর বয়ান আর কোনটা বাকি রয়েছে। আর আমি কিছু ঘুঞ্জি ফখরুল ইসলাম সাহেব আল্লামা সাহেবের জন্য বয়ান করছে আল্লাহ হবিবর সোয়ানে হায়াত, আল্লাহ রসুলের মিলাদ শরীফ সম্পর্কে যে কথাগুলা বয়ান করছেন এর গুণার বয়ান থাকে। আমিও মাঝানো যখন আপনারা দাওয়াত করছেন, এটা অত বড় কাবিল আমি নাই। আরো 3 বার আইসি আপনারা ইয়াদ যদি হয়, সাহেব কিবলার লগে আইসি, মাইনুল সাহেবের লগে আইসি, আরো একলা আমার দুস্তি, আমার খাস দুস্তি হিসাবে মোহাম্মদ সরই 3 বার জলসা আইছি। আর ও দাবির উপরেও আমি হইয়া বলে আমি যা উপযুক্ত মানুষ দোয়া খাতিরে আপনারা লগে দোয়া আর আপনার মোহাম্মতের উপরে আমি হাজির হয়েছি। তো দুষ্ট হল আল্লাহর হাবিবর মিলাদুন নবীর মাহফিল আজকে কিতাব মাহফিল, মিলাদুন নবীর মাহফিল। ধন্যবাদ আমি দিয়ার শুকরিয়া আদায় করিয়ার আপনারা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মসজিদের মুসল্লিয়ানে কেরাম এবং কমিটির নুমাইন্দা আপনারা যে আজকে মিলাদুন নবীর মাহফিল করলা, একটা ফরজ কাম পয়লা আদায় করো। দুরূদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। প্রথম নম্বরে আপনারা একটা ভোট দেবেন, আর 2 নম্বরে আপনারা ঈদে মিলাদুন নবীর মাহফিল আওয়া দোয়া পয়সা করে দিয়ে সাহায্য দেওয়া, বেশি দাওয়ারে জরিয়া বানানো। মনোযোগ সহকারে হইলে আপনারা ফায়দা হবে। ভোট কিলা হইলে আমরা তো স্বাভাবিক ঈদে মিলাদুন নবী আদায় করি।
আল্লাহর হাবিবে ফরমাইরা কে আমার হাবিব আল্লাহর কালামের ৬৬৬৬ আয়াত এর মধ্যে প্রায় ১৩০ জায়গার মধ্যে আছে কুল 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 বলো হে নবী बोलो है नबी आए मेरे महबूब आप फरमा दीजिए आपने जनाई दी वो तमाम आयातों भीतर गया एक आयत আছে যে আয়াতের মধ্যে আল্লাহ ফরমাইরা হে আমার নবী আপনি কই দুকা কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا এ নবী আপনি জানাই দিও আপনার উম্মতরে যখন তারা দুইটা জিনিস লাভবান হইছে দুইটা নিয়ামত তারা পাইছে একটা হইল কি ফজল আর একটা হইল কি রহমত দুইটা যখন পাইছে এর শুকরিয়া হিসাবে তারা খুশি আদায় করে তারা ঈদে মিলাদুন নবী আদায় করে এটা আমার হুকুম না আল্লাহর হুকুম যদি হকাদের খার হুকুম ফালিয়াফরাহু খুশি আদায় করুন এখন ফজল কিতাব আর রহমত ও যে কিতাব এই কিতাবের নাম মিলাদুন নবী প্রায় 200-300 কিতাব থেকে একজন মুফাক্কিরে ইসলাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমস্ত পাকিস্তানের ভিতরে ভারতবর্ষের ভিতরে একজন মুফাক্কির ডক্টর তাহিরুল কাদিরি দামাত বারকাতুল আলিয়ার লেখা কিতাব আর আরেকটা কিতাব আমরা মুফাক্কিরে ইসলাম আল্লামা দুবাগি সাহেব মাদ্দাজিলুল আলী ওখানে লেখছেন মিলাদে বেনজির 230টা কিতাব থেকে আনছেন দুনিয়া সারা বাসিয়া এই 40 বছরের কোন আলিমে এটা কিতাবের নাম বা কিতাবের নাম তো চেমানা এটা দেশ হইল না হইল না পৃষ্ঠাও আতাই উনাতাই একগুলো ফতোয়া দিরা মিলাদ নাই মিলাদ বলতে কোনো কিতাবও পাইছে না মিলাদ বা মিলাদের এটা বয়ান এটা অনুষ্ঠান এটা বেদাত উজাতা মনে ধরে তার মুখ দিয়ে জোতা কথা হইলে আমি আরো করবো ও যে 230 সারা কিতাবর হাওয়ালা দিয়া এই যে কিতাব লেখছেন আল্লামা ডক্টর তাহিরুল কাদিরি আল্লামা দুবাগি সাহেব দামাত বারকাতুল আলিয়া এটা কিতাব যদি আপনি স্টাডি করুন থেকে দেখবা মিলাদুন নবী কি ও কেন মিলাদুন নবী আছে না আছে না এই মিলাদুন নবী বয়ান মিলাদুন নবীর খুশি আছে ইজহার করা একটা ফল ও আয়াতুল মিসদাক আল্লাহ ফরমাইরা ফাদলিল্লাহি দি মুরাদে লগে সাহেব কুরআন কুরআন শরীফ আর রহমত দি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা আমরা উম্মতে মুহাম্মদী ভাইছি না সাহেব কুরআন ভাইছি আর রহমাতুল লিল আলামিন ভাইছি এত বড় দুনিয়াতে নিয়ামত দিতে পারে এই দুইটা নিয়ামতের শুকরগুজার হিসাবে আপনি ফালিয়াফরাহু আপনি কিতা করতা খুশি জাহির করতা বলে খুশি জাহির করলে ফায়দা হইব কিতা ওইখানে কোরআন শরীফের ভিতরে আল্লাহ ফরমাইলা এক সূরার নাম সূরা লাহাব সূরার নাম কিতা হতে চাই সূরা লাহাব কোরআন শরীফের ভিতরে গাইল দিয়া গালিগুলো দিয়া গাইল দিয়া নারাজ হইয়া আল্লাহর জবান থেকে গাইল দিয়া হালাক ও ধ্বংস হইয়া ইলা কোনো সূরা নাই একমাত্র এক সূরা আছে আর এক ব্যক্তির প্রসঙ্গে গিয়ে আল্লাহ আলোচনা করে এই সূরা আপনারা গালাত সূরা ইখলাসের পরেও কোন সূরা সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাব আবি লাহাবের নাম ধরিয়া তার ধ্বংস খাত ধ্বংস আবু লাহাব ধ্বংস ওরা বদুয়া দিয়া গাইল দিয়া আল্লাহ ও সূরার মধ্যে আলোচনা করে কিন্তু হাদিস শরীফের মধ্যে আইছে বুখারী শরীফের হাদিস শরীফের মধ্যে আইছে বুখারী শরীফের বিভিন্ন সরবাতের মধ্যে লেখছেন যে এই আবু লাহাব কঠোর কাজ আল্লাহর হাবিবরে বড় তকলিফ দিয়েছে আবু লাহাবে
আবু লাহাবের বিবি আল্লাহর হাবিবের বেশি তকলিফ দিছে অথচ রাসূলুল্লাহর হসবর নসবর কুরাইশ বংশ তার চাচা এত করিব করিব আসলা তারপরেও মজনুন হইয়া জাদুঘর হইয়া যা তা হইয়া বড় সুস্থ ও আবু লাহাবের মারার পরে আবু লাহাব দুনিয়াতে যাওয়ার পরে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা খাবে দেখুন আবু লাহাবের দেখা হইল আবু লাহাবের জিজ্ঞাসা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে এ আবু লাহাব তোমার সঙ্গে আল্লাহ কি ব্যবহার করলা তুমি কেমন আছো কি অবস্থার মধ্যে আছো আবু লাহাবের জবাব দিলা বলে হে আব্বাস আমি কুফরির ভিতরে আমার জিন্দেগি চালাইবার কারণে কুফরির ভিতরে রাসূলুল্লাহর দুশমন হিসাবে আল্লাহর হাবিবের দুশমন হিসাবে দুনিয়ার জিন্দেগি পরিচয় চালাইবার কারণে পরবর্তীকার আলমে আমার বড় তকলিফের মধ্যে রাখছেন আমি বড় গুর আযাবের মধ্যে আছি খুব বেশি সীমাহীন আযাবের ভিতরে আছি খবর কিন্তু প্রত্যেক সোমবার দিন পরবর্তীকার আলমে আমার আযাবরে দূর করিয়া একটা কনসিডার করিয়া আমার দুই হাতের আঙ্গুল দিয়ে ফুয়ারা দিয়া রহমতের বাণী আমার পান করাই আমি কিছু সপ্তাহের ভিতরে ও সোমবার দিন তোলা আরাম জিগাইলা এত বড় আযাবের মাঝে আছো যে একটা বয়ান করিয়া শেষ করবার নাই তুমি কাফির কুফরির হালতে তুমি মারা গেছো আর সোমবার দিন তোমার ঈদে মায়া করার কারণটা কি তো চাই জবাব দিলা বলে আমি তো আর তালাশ করি আর কোনো কারণ ভাইয়ার না এক কারণ ভাইয়া আল্লাহর হাবিব এদিন তশরিফ আনতা এর আগে খবর পৌঁছে গেছে কি সারা দুনিয়া যে আল্লাহর হাবিব তশরিফ আনলা আবু লাহাবে তান লন্ডি আব্দুল আসলা সৌবিয়া এটা নাম মনোহর কাছে সৌবিয়া রে হইলা সৌবিয়া তুমি যাও আমার বাতি আমার ভাই করে যাও তার দায়ী হিসাবে কিন্তু খেদমত হরিবার কোনো খবর হইলে আমার জানাই সৌবিয়া গেছেন গিয়া যে সময় আল্লাহর হাবিব জমিন তশরিফ আনছেন মিলাদ শরীফ হয়েছে রাসূলুল্লাহ তৌলুদ হয়েছে ও সঙ্গে সঙ্গে তার মালিকের কথা অনুসারে তাই দৌড়াইয়া আইছে আইয়া হইলা যে আমার মালিক এই সময় বান্ধি প্রথা যে খরিদ প্রথা বান্ধিও তারা কিনিয়া রাখতা মাওলা হিসাবে ব্যবহার করতা খবর ইয়া হইলা বলে আমি দেরি করছি না 1 মিনিটও দেরি করছি না আমি আপনার কাছে খবর লইয়া আইছি আপনার ভাই আব্দুল্লাহর ঘর থেকে এক বেটা পয়দা হইছো ও মিলাদুন নবীর খবর ভাইয়া মওলিদুন নবীর খবর ভাইয়া আল্লাহর হাবিবের জন্মের খবর ভাইয়া আবু লাহাব দুইটা আঙ্গুল ইশারা দিয়া কইল সাত আঙ্গুল ইশারা দিয়া কইল কে সৌবিয়া তুমি আমার ভাতিজার মিলাদের খবর হওয়ার কারণে আমি খুশি হইয়া তোমার আজ থেকে আল্লাহ ধরিয়া দিলাম ও আব্বাস আমার জীবনের ভিতরে আমার আমলের ভিতরে আমি আর কোনো নেকি দেখি না একমাত্র একটা নেকির কারণে মিলাদুন নবীর খুশি ইজহার করার কারণে পরবর্তীকার আলমে প্রত্যেক সোমবার দিন আমার আযাবের তাকবীর করিয়া আমার আঙ্গুল থেকে একটা পানি খাওয়াইয়া আমার আরাম দান করো বুখারী শরীফের হাদিস যে হাদিসের মধ্যে কোনো ভুল নাই আসিউল কুতুবে বাদা কিতাবুল্লাহ রাওয়াহুল বুখারী সহিহ কিতাবগুলোর ভিতরে যদি কিতাবুল্লাহর ঘরে যদি কোনো কিতাব থাকে এই কিতাবের নাম বুখারী শরীফ এই কিতাবের নাম কিতাবা আর বুখারী শরীফের যে রওয়ায়াত হইছে সহিহ না গলত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে বুখারা মসজিদে বুখারা যারা হজ গেছেন যারা বালা গাইড লইয়া গেছিল আমার মনে হয় এরা দেখাইছেন বুখারা মসজিদ 34 নম্বর গেটের সামনে বুখারী মসজিদ ওলা বুখারী সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওখানে নামাজ বন্দেগি পড়িতা আর নামাজ পড়িয়া 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর হাবিব জিন্দা আল্লাহর হাবিবের খিদমতে সওয়াল করতা ইয়া রাসূলুল্লাহ আপনার কিতাবের মধ্যে ও হাদিস রাখলাম এটা সত্যি এটা সহিহ নি আল্লাহর হাবিবে ইজাজত দিতা তারপরে বুখারী সাহেব আপনার কিতাবের মধ্যে হাদিস রাখতা সবাই হতা সুবহানাল্লাহ বেলা ইজাজত ইমাম মুহাম্মদ বিন ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার বুখারী শরীফের মধ্যে কোনো
হাদিস রাখছেন না এখানে ফরমায়েন জাসিহুল কুতুবে বাদা কিতাবুল্লাহ রাওয়াহুল বুখারী বুখারী শরীফের মতো বুখারীর শরীফের যে রওয়ায়াত এগুলা সহিহ সুতরাং এই রওয়ায়াতের মধ্যে আজ যে সৌদিয়ারা আজাদ করিয়া দেওয়ার কারণে মিলাদুন নবীর খুশি জাল করার কারণে এক কাফির যত আল্লাহ বানাইল যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামে এই পঞ্চায়েতের কমিউনিটির যে সাহাবাগুলো আজকে মিলাদ শরীফ আদায় করছেন আল্লাহর কসম হইয়া হইয়া এই মিলাদ শরীফ যদি নিয়ত আপনার আর সহি হইয়া থাকে আজকের মিলাদ শরীফের জরিয়ায় কিয়ামতের ময়দান পরবর্তীকার আলমে লেওয়ায় হামদে জনাব রাসূলুল্লাহর সঙ্গে হইয়া আপনারা হাসর নসিব করবা সবাই হোক সুবহানাল্লাহ সুতরাং আপনারা একদিকে ফরজ আদায় করছেন আর একদিকে বেহেশত যাওয়ার মুজাহিদের জরিয়া করছেন আল্লাহর নবীর সঙ্গে আপনারা বেহেশত হইবেন সবাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ আপনারা মিলাদুন নবীর আয়োজন আওয়া বাওয়া শুনারে আল্লাহ কবুল করুক সবাই হোক আল্লাহুম্মা আমিন দোস্তগণ আল্লামা ফখরুল ইসলাম সাহেব এক বয়ান করছেন আমি শুনছি তার ঘরের মাইকেও মিলাদুন নবীর বয়ান একটা সাগর একটা সমুদ্র ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সওয়াল করা হয়েছিল কে ইমাম সাহেব আপনি সারা দুনিয়ার বহুল আলিমর বড় আলিম বহুল ইমাম অগর বড় ইমাম আপনারা ইমাম সাহেব গান বয়ান করছেন আপনার যে জ্ঞানী এই জমিনও আল্লাহ সানি আর কেউ নাই ইমাম সাহেবের কথাগুলা মানুষের তারিখের কথাগুলা একবারে খান করিয়া শুনলা শুনার পরে ফরমাইলারে ভাই এখন হোসাই তোমরা কিতা চাও এত যে তারিখ করো তারিখ করিয়া কোন জিনিসটা চাও तमाम दुनिया तमाम साहिलों में जमा या फरमाइला के इमाम साहब আমরা চাই আপনার নবাব থেকে ঈদে মিলাদুন নবীর কিছু বয়ান পুরো বয়ান করো তাই ঈদে মিলাদুন নবী আমরা ইমাম সাহেবের নাম কিতাবা মজবর ইমামের নাম কিতাব আছে নোমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি আমরা ইমাম সাহেবের নাম কিতাব আছে নোমান দুরে হোকা কিতা নাম নোমান বাবার নাম সাবিত আর আবু হানিফা তার কুনিয়ত আল্লাহ কবইল কে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জ্ঞানের সাগর থেকে দুনিয়া আনিয়া আপনারা ইমাম সাহেব যে বয়ান করছেন খুতবার ভিতরে আপনারা শুনেন হযরত মুফতি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহি লেখা কিতাব বকা যে আপনার খুতবা ও খুতবার ভিতরে সাহেব আপনার এই আলোচনাগুলো আনছেন ইমাম সাহেব ফরমাইলা আল্লাহর জাতের কসম খাইয়া কে হে দুনিয়ার মানুষ আমি আল্লাহর জাতের কসম খাইয়া হইয়া আমি আল্লাহর জাতের কসম খাইয়া হইয়া আল্লাহ আল্লাহ আল্লাহর জাতের কসম খাইয়া হইয়া যে আমার মধ্যে আল্লাহর জাতের কসম খাওয়া হয় এর মধ্যে কোনো সন্দেহ নাই ঘটনাটা সত্য বলিও মানুষ আগে আল্লাহর কসম খায় আমি যা আলোচনা করি এইটা আল্লাহর কসম খাইয়া হইয়া বলে কিতা হইতা ওয়াল্লাহু লাউ আন্নাল বিহারা মিদাদাহু ফরমাইলা কথা আল্লাহর জাতের কসম খাইয়া হইয়া সারা দুনিয়ার খালি দিয়া যদি বানানি যায় কলম আর সারা দুনিয়ার পানি দিয়া যদি বানানি যায় খালি আর লেখনেওয়ালা যদি লিখতে থাকুন সারা দুনিয়ার কলম দিয়া আর পানি দিয়া যদি লিখতে থাকুন লিখতে লিখতে পানি কলম সব তা শেষ হইব কিন্তু আল্লাহর হবিবর মিলাদুন নবীর বয়ান শেষ হবে না সবাই হোক আলহামদুলিল্লাহ সবাই হোক আলহামদুলিল্লাহ আজি আমি কি লক্ষ লক্ষ উলামায়ে কেরাম বলেছে সারা লক্ষ বছর রাসূলুল্লাহর মিলাদের আলোচনা করুন আমার মনে হয় না সমুদ্রের এক কাতরা পানির বয়ান করিয়া শেষ করতে পারতাম না সুবহানাল্লাহ রাসূলুল্লাহর মিলাদ আউয়াল রাসূলুল্লাহর আখির আপনারা রাসূলুল্লাহর মিলাদ সম্পর্কে আউয়ালে নবী মুহাম্মদ আখিরে নবী মুহাম্মদ বড় কাছে আউয়ালে আখিরে নবী মুহাম্মদ জাহিরে বাতিনে নবী মুহাম্মদ আপনারা মিলাদ শরীফের বয়ান করবেন আপনারা বলেন
যে আউয়ালে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর অর্থ কিটা? বলে আল্লাহ সৃষ্টি জগতের ভিতরে যা কিছু আছে, আমরা অনুমানের ভিতরে যা কিছু আছে, সব কিছু সৃষ্টি করবার আগে তারে পয়দা করছিলাম আউয়ালে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউয়ালে সৃজন, আখেরে প্রেরণ কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখা গেল রাসূলুল্লাহর মিলাদ একবারে আউয়ালে, আর রাসূলুল্লাহর ওসিলা নিয়ে আল্লাহ আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র সব কিছু পয়দা করছে। রাসূলুল্লাহর সুহাদায়াত মিলাদুল 30 পারা কোরআন শরীফ, রাসূলুল্লাহর মিলাদের আলোচনা, রাসূলুল্লাহর জীবনের আলোচনা 86টা, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি, নাসাই যত কিতাব হল আছে সব তার রাসূলুল্লাহর জীবনের ভিতরের আলোচনা। আমি তো হইয়া এই যে আল্লামা সাহেব হল, আপনারা যে আল্লামা সাহেব হাফিজ আলাল সাহেব, আমার মনে হয় বিসমিল্লাহর বেদ যদি আলোচনা করুন এখন থেকে শুরু করলে ফজর হইল। বিসমিল্লাহর বেদ হল মানা বয়ান যদি হল ফজর অর্থ হয়ে দিব জ্ঞানী বেশ ফিরত না। এখন হোকাল সারা দুনিয়ার হদিসে হল রাসূলুল্লাহ, সারা কোরআন শরীফের আয়াত সারা নাযিল হইছে রাসূলুল্লাহর খেদমত। সুতরাং রাসূলুল্লাহর জীবনে যদি আপনি আলোচনা করুন এটা করে শেষ করতে পারবেন না, শেষ করা সম্ভব নয়। সবে হোকাল সবে আবার হোকাল আলহামদুলিল্লাহ। আমি রাসূলুল্লাহর মিলাদকে দুই ভাগে ভাগ করিয়ে বয়ান হইছে, আমি পুনরায় আলোচনা করতে চাই না। মাওলানা ফখরুল ইসলাম সাহেব রাসূলুল্লাহর এর আগে মাওলানা আবুল হোসেন সাহেব বয়ান করছেন আল্লাহর হাবিবের নূরানি মিলাদ আর জিসমানি মিলাদ দুইটা সম্পর্কে আলোচনা করছেন। নূরানি মিলাদের আলোচনা একটা শেষ হয়ে গেছে, আপনারা যারা শুনছেন তা আপনারা বুঝছেন। আমি আলোচনা করতাম সাইয়ার জিসমানি মিলাদ কিলা হইল, আর আমার নমুনাটা, আর আইবার আগে কি অবস্থা ঘটলো, আর তার লগে আম্বিয়া কেরামের কিলা সম্পর্ক, ও জিনিসটা আপনারা সামনে আমি আলোচনা করব। রাসূলুল্লাহ নূরানি মিলাদ সম্পর্কে রাসূলুল্লাহ ফরমায়, ও যে আমরা যে পড়ি আউয়ালে নবী মুহাম্মদ ওহাবের উপরে রাসূলুল্লাহ দলিল বয়ান করিয়া দিলা। রাসূলুল্লাহ ফরমাইয়া কুনতু নবিয়্যা ওয়াল আদামু বাইনাল মা'i ওয়াত তিন। অন্য হাদিসের মধ্যে ফরমাইয়া কুনতু নবিয়্যা ওয়াল আদামু বাইনাল মা রূহ ওয়াল জাসাদ। রাসূলুল্লাহ ফরমাইয়া আমি ওই সময় নবী আসলাম যে সময় আদম আলাইহিস সালাম তার মাটি আর খায়ার পুতলার ভিতরে আছে, রূহ আর জাসাদের ভিতরে আসলাম। এর আগেও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আছেন। রাসূলুল্লাহ দলিল দিলানি, আপনারা যখন আউয়ালে নবী মুহাম্মদ ইগারার দলিল হইলানি, আদম আলাইহিস সালাম রে আল্লাহ 4 জিনিস দিয়ে বানাইছিল, আর তার লম্বাই আছে কতটা 120 হাত লম্বা আছে। কত হাত লম্বা আছে না? খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, কিতাবের মধ্যে লেখা খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তাওলুহু 60 জিরা। আদম আলাইহিস সালাম রে আবাতস খাক বাদ 4 জিনিস দিয়ে মাটি পানি হাওয়া আগুন দিয়ে বানাইছে। এক পুতলা বডি বানাইছিল, লম্বাই আছে কিন্তু 120 হাত 60। আপনারা মনে মধ্যে আইব কথা যে বাবা আসরাতুল লম্বা আমরা চিনা 2 হাত করে না, আসলে ময়দান আলে বেশি হল ওরা জওয়ানগিরি আল্লাহ রাব্বুল আলামিনে আলে বেশি হলে বেশি দাখিল করবা। আয় আল্লাহ তুমি আমরা এই খুশখবরি যারা পাইছি ওরা আপনার কাবিলিয়ত দিয়া বেশি দাখিল করিও মাওলা সুবহানাল্লাহ। এই আদম আলাইহিস সালামের বানানোর আগে নবী আসলাম, এইদিকে আমি আপনারা আলোচনা করি আল্লাহ এটা নুরানি হিসাবে আসলাম। তবে বয়ান করিয়া গেছেন কি যে রাসূলুল্লাহ নূর আল্লাহর নূর থেকে বানানো হয়েছে। রাসূলুল্লাহ দলিল দিয়ে এরিয়া যে আনা মিন নূরিল্লাহ ওয়া খালাকাল্লাহু কুল্লুহুম বিনূরি মিন নূরি। আমি আল্লাহর জাতি নূর থেকে আল্লাহ আমাকে বানাইছিল, আমার নূর, আর আমার নূর থেকে পরবর্তীকার আলমে সারা দুনিয়ার নূর আপনি বানাইছে, তাম দুনিয়ার সব কিছু বানাইছেন আমার নূর থেকে।
এখানে আমি না গিয়া একবারে শেষ অংশ চাইছি। শেষ অংশ কোন অংশ থেকে আমি বয়ান করতাম সেই আর আপনারা আমি বললে কই দিছি। ওই যে আমরা পড়িয়ে থাকি আল্লামা বরজিনজি রহমতুল্লাহ আলাইহির আলোচনা ওয়ালাম্মা রাদাল্লাহু ইবরাজা হাকিকাতিল মুহাম্মাদিয়া জিসমা ওয়া রূহাম বিসুরাতিহি ওয়া মানা নাকালা ইলা মাকারিহি মিন সাদাকাতিল আমিনাতা যুরিয়া। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেখমে আব্দুল্লাহর পৃষ্ঠ হতে নূর মুবারক যে সময় মুন্তকিল করা হইল ওই সময় থেকে আপনার আলোচনা আমি শুরু করব। যেই সময় পরবর্তীকার আলমের মনসা হইল হযরত আব্দুল্লাহ পর্যন্ত পরবর্তীকার আলমে আল্লাহর হাবিবুর নূর মুবারক রে একজনের পরে একজনের পরে একজনের পরে একজন করতে করতে যে সময় আব্দুল্লাহ পর্যন্ত ইয়া পৌঁছিল আর আব্দুল্লাহ থেকে যে সময় মা আমিনার রহমের মধ্যে গেল ও রহম যাওয়ার সাথে সাথে যাইবার আটকানো বাড়াউরি কেন করবো না। সর্বপ্রথম খাবে দেখলা হযরত আদম আলাইহিস সালাম আরে দেখলা হযরত আমিনা আদম আলাইহিস সালাম জিরো কাকারে আদম আলাইহিস সালাম জিরো হোকা নাম ইদা নবী হলো নাম দললে সাহাবী বন্ধা আলাবী সাহাবী নিয়ত যদি ভালো হইয়া থাকে নবীর নামটা কুরআন শরীফ আছে না বালা কুরআন শরীফ আছে। কুরআন শরীফের এ হরফ তিলাওয়াত করলে 10 নাকি 10 বদি আল্লাহ মাফ করে 10 দরজা বুলন্দ হবে। সুতরাং আদম কতটা অক্ষর আলিফ দাল মিম আদম যদি আপনি কইলেন আদম তাহলে কতটা নাকি 30টা নাকি 30টা বদি মাফ হইব 30টা দরজা বুলন্দ হইব। এরপরে আপনি কইলেন আলাইহিস সালাম যে সময় তার উপরে আপনি দোয়া করলা আল্লাহ আদম আলাইহিস সালামের উপরে সালাম বর্ষণ করো সাথে সাথে পরবর্তীকার আলমে আদম আলাইহিস সালামের জিম্মাদার বানাই দিলা কিয়ামতের ময়দানে আপনারে আদমে ভুলতা নাই তাইও আপনারা লইয়া ব্যস্ত রাখবেন। যারা তার উপরে সালাম পড়নেওয়ালা তার লাগি দোয়া করনেওয়ালা যারা কিয়ামত পর্যন্ত থাকবা এরা আদম আলাইহিস সালাম কোনো সময় ভুলতা নাই। সুতরাং পয়লা হোকাদের খেয়া আরে দেখলা খাবে আদম আলাইহিস সালাম জিরো হোকা খারে আদম আলাইহিস সালাম পরজন্দে আদমের বাবা আবুল বাশার ও কিতাবের মধ্যে লেখা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সময় শেখাম থেকে আব্দুল্লাহ পৃষ্ঠ থেকে তার রেহমত তশরিফ নিলা ওই সময় তার কাবে ফরমাইলা কে হে আমিনা তোমার লাগি খুশখবরি হাই হাই তো টাইমে ও সময় তোমার রেহমের মধ্যে তশরিফ নিছই ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন সাহেবে কাবা কাউসাইন শাফিউল মুজনিবিন কইয়া একবার সারা সিফত বল বয়ান করিয়া কইলা একবারে শরীরে গিয়া কইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার রেহমের মধ্যে তশরিফ নিছই তোমার লাগি খুশখবরি তুমি ধন্যবাদ তুমি মারহাবা। দেখাই ও বর্তমানে আদমের বাবা আমরা হলোর বাবা আদম আলাইহিস সালাম আউয়ালে আদম নামে ও আদমে খুশখবরি জানায় মা আমিনা রে কে তোমার গর্ব হইতা হইবে আগের জমানার নবী এই আদম আলাইহিস সালামের উম্মতে মুহাম্মাদের ভিতরে যে সম্পর্ক করে ভাই এই সম্পর্ক যদি কিতাব আপনি বার করে দিয়ে দেখবা রাসূলুল্লাহর উম্মত কিয়ামত পর্যন্ত তার সদকা তার সুন্নাত রে মানিয়া চলতে আছে কিলা মানে ওই যে আমরা হুজুরের নামাজ 2 রাকাত ফরজ পড়ি মনোযোগ সহকারে বুঝলাম এই 2 রাকাত নামাজ হে ফরজলা পয়লা আদম আলাইহিস সালাম দুইটা কে পড়িছিল আদম আলাইহিস সালামের ব্যস্ত থেকে তাড়াইয়া দেওয়ার পরে দুনিয়ার অন্ধকারের অবস্থা করে দেখি আদম আলাইহিস সালাম বড় বেফেজের মধ্যে বসলা বড় হয়রানির মধ্যে বসলা যে সময় গিয়া রায় চলে গেল কি রায় সরি গেল কি আলোকিত হয়ে গেল কি হযরত আদম আলাইহিস সালামের 2টা শুকরিয়া আদায় করিয়া 2 রাকাত নামাজ পড়িছিল কিয়ামত পর্যন্ত আল্লাহ নবী বলে আল্লাহ ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ আদম আলাইহিস সালামের যে 2 রাকাত নামাজ পড়িছিল আমার কাছে বড় পছন্দ হইছে আপনার আমি দান করলাম আপনার উম্মত লই আপনি কিয়ামত পর্যন্ত 2 রাকাত ফরজ আপনি আদায় করবা। রাসূলুল্লাহ আল্লাহ খুশখবরি দেন ইয়া রাসূলুল্লাহ খুশখবরি আপনি হাসিল করুন কিয়ামতের নামাজ 2 রাকাত আদায় করবা এরে তো আমি মাফ করিয়া দিমু
তার মধ্যে কোনো সন্দেহ নাই। আর কিয়ামতের ময়দান আদম আলাইহিস সালাম জিম্মা থাকবা, জোহরের নামাজ পড়নেওয়ালা লোকগুলোরে বলতা নাই। হাশরের ময়দান আদম আলাইহিস সালামের সঙ্গে ইয়া ফজরের নামাজ পড়নেওয়ালা লোকগুলোরে আল্লাহ হাশর দান করবা। দেখলাই কিলা সম্পর্ক, রাসূলুল্লাহ আইতে খুশখবরি জানাই, আরে ভাই আমলের দরমিয়ান রাসূলুল্লাহর উম্মতর উলে মকবুলে ইবাদত আমি আল্লাহ। 2 নম্বরে বলবেন দিগার আলম তৌফিক ভাইয়া হযরত ইদ্রিস আলাইহিস সালামে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা এর দ্বিতীয় মাস খবর দেন। 2 নম্বর মাস খবর দেন কে আমিনা তোমার ঘর থেকে আইবা রাহমাতুল লিল আলামিন আখিরি জমানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 মাস 2 দিন নবীয়ে খুশখবরি জানাই। 3 নম্বরে জানাইলা হযরত নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের কথা আপনারা জানেন না নি? কিতাবের মধ্যে কোরআন শরীফের মধ্যে সূরার নাম আছে সূরা নূহ। ও সূরা নূহ যার প্রসঙ্গে নাযিল হইছে তাই নূহ আলাইহিস সালাম, তাই 3 নম্বর মাসে খুশখবরি দিলা হে আমিনা তোমার গরো ফায়দা হইবা, তোমার রহমত নসিব নিশ্চয় আখিরি জমানার নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। 4th মাস হযরত মিল্লাতুল বাবা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামে খাবে ফরমাই কি আমিনা তোমার ঘর আখিরি জমানার নবী তো তেমনি সঙ্গী। মনোযোগ সহকারে বলি আপনারা। পয়লা মাস ফের হাত দেখাইলা, আরে খাবে দেখলা আদম আলাইহিস সালাম। দ্বিতীয় মাস ইদ্রিস আলাইহিস সালাম। তৃতীয় মাস নূহ আলাইহিস সালাম। আর 4th মাস হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আমার হোক কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালামের নাম ধরলেও আপনারা সওয়াব। আর হাদিসের মধ্যে যে যিকরুল আম্বিয়া মিনাল ইবাদত, আম্বিয়া কেরামগুলোর আলাপ আলোচনা এটা আপনার লাগি মকবুল ইবাদত। যিকরুল আম্বিয়া মিনাল ইবাদত ওয়া যিকরুস সালিহিন কাফারা। আম্বিয়া কেরামগুলোর আলোচনা, আম্বিয়া কেরামগুলোর নাম ধরা, তারা আলাপ আলোচনা করা রাসূলুল্লাহর উম্মতের লাগি মকবুল ইবাদত। সুতরাং আমরা ইবাদতের মধ্যে বইছি আর ইবাদত করি আল্লাহ নিবাসা হবো। 4th মাস হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খাবে ফরমাই ইব্রাহিম আলাইহিস সালামের মানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের লাগিয়া জরুরি। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মুসলমানের সব কিছু আইছে, শরীয়তে মুহাম্মদ ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে শুরু হইছে। ইব্রাহিম আলাইহিস সালামের মানার কারণে কি আমরা আইছে মুসলমান হইছি। তো কই বাইকার দলিল কিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম আলাইহিস সালামের মানার নাম যারা মানবো তারা মুসলমান, তারা জাতির নাম হইব কিতা সাম্মাকুমুল মুসলিমিন। সুতরাং শরীয়তে মুহাম্মাদির পয়লা ইবতিদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, আর শরীয়ত সবটা বানিয়েছে তার থেকে। ইব্রাহিমের যে 7টা সুন্নত, কুরবানি হইলো তার কাছ থেকে, আকিকা হইলো তার কাছ থেকে, খুতবা হইলো তার কাছ থেকে, কুরবানি হইলো তার কাছ থেকে, সোভা মারওয়া সাইয়া হইলো তার কাছ থেকে, তোয়াফ হইলো তার কাছ থেকে, হজ আপনারা যাই তার কাছ থেকে। তাই যদি দাওয়াত করতে না আপনারা হজ গেলাও নেন, তাই যদি আল্লাহর ঘর বানাইতে না আপনি হজ এটা বললাম নেন। সব তার মূল হে ইব্রাহিম আলাইহিস সালাম। 4th মাসে ইব্রাহিম আলাইহিস সালামের হাত দেখায় যে আমিনা তোমার ঘরটি পয়দা হইবা আখিরি জমানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি যে দোয়া করলাম আমার দোয়ার বা বরকতে পরবর্তীকার আলমে দোয়া কবুল করছেন। এর ফলে হাশিমি নসব থেকে, তোমার বংশ থেকে, তোমার ঘর থেকে, আব্দুল্লাহ পৃষ্ঠ থেকে, তোমার রহমার ভিতরে জনাব রাসূলুল্লাহ আমি এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে তোমার ভিতরে আল্লাহ আদান হাবিব রে বেজিছো, তুমি বৈষ্ণবরে হাসিল করো। ইব্রাহিম আলাইহিস সালামে 4th মাস কাবে ফরমাই ইব্রাহিম আলাইহিস সালাম আর রাসূলুল্লাহ ও যে আমি আলোচনা করলাম যে কি ধরনের রাসূলুল্লাহ সম্পর্ক। ইব্রাহিম আলাইহিস সালামের নাম আনলে শরীয়ত হইতা নাই, ইব্রাহিম আলাইহিস সালামের নাম আনলে মুসলমানি জিন্দেগি হইতা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম সব তার মূল।
এখন একটা ইব্রাহিম আলাইহিস সালামের গুরুত্ব হতে হবে। শরীয়তে মুহাম্মদের কিলা গুরুত্ব, সাত সংক্ষেপ কথা। আমরা যে কাবার দিকে নামাজ পড়ি, কাবা কতটা বাবা? আসমানের নিচে, আসমান আর জমিনের ভিতরে কাবা কটা? কিবলা পাঁচটা। নামাজ কত? 5 লিফাসত না দিয়ে আল্লাহ 10 দিলা না কেন? তো তার জবাব দে যে কিবলা হইল কি 5টা। পয়লা কিবলা হইল কি? বাইতুল মুকদ্দাস, ইহুদ নাসরান কিবলা আছে। আর 2 নম্বর কিবলা কোনটা? কাবা শরীফ। আর 3 নম্বর বাইতুল মামুর। 4 নম্বর আরশে মুআল্লা। আর 5 নম্বর দিক বলনে वाला যারা আছে তারা কিবলা। ফাইনামা তুওয়াল্লু ওয়াসাম্মা ওয়াজহুল্লাহ। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোন দিক জানে না। এটা হুকুম হইল কি যেদিকে নামাজ পড়ো ওদিকে তার কিবলা। তো তার কিবলা হইল কয়টা? 5টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানসা হইল আল্লাহর হাবিবের আল্লাহ ফরমাইলা, হে আমার হাবিব, কিবলা 5টা। আপনার আমি 5 ওয়াক্ত নামাজ দান করলাম, যদিও 5 ওয়াক্ত দিয়েছি, কিন্তু 50-70 মর্যাদা আমি যা দান করলাম, সওয়াব 50-70 থাকবো। 5 ওয়াক্ত এখানে আমি দান করলাম। এই 5 কিবলার দিকে নামাজ পড়নে ওরা যারা কিয়ামত পর্যন্ত নামাজ পড়বা, আগে পড়ি আইছেন ইবাদত কররা, এখনো করতে আছেন, কিয়ামত পর্যন্ত যারা করবা, এরা তামামর সওয়াবের একটা অংশ 5 ওয়াক্ত নামাজ পড়নে ওয়ালা আপনার উম্মতে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করব। এখানে তোমারে আমি 5 ওয়াক্ত নামাজ দান করছি। তবে হোক সুবহানাল্লাহ। দেখলানি বা কিবলা লোকের সম্পর্ক। সুবহানাহু ওয়া তাআলা আসমান বানাইলা, জমিন বানাইলা, কিন্তু পয়লা যে ঘর বানাইলা, এই ঘরটা কোনটা খুব কাছে? আপনারা জানা আছেন পয়লা একবারে জমিন বানানির ফলে পয়লা কিতা বানাইলা, কিতা তৈরি করলাম। ও কোরআন শরীফ বলে যে আল্লাহ কেন বুঝিয়া দিলেই না, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি বিবাক্কাতা মুবারাকা। পরবর্তীকালে আলমে জমিন আর আসমানের নিচে পয়লা যে ঘর বানাইলা, এই ঘর হইল কাবা শরীফ। কোন ঘর হোক চাই? কাবা শরীফ। তখন কাবার দিকে আমরা নামাজ পড়ি কত? 5 এই ওর মধ্যে আরো উল্টা বয়ান করবো। এই কাবারে বানাইছেন 5 নবী। বেলা পরীক্ষা করবো এই কাবারে বুনিয়াদ দিয়েছেন কতজন নবী? 5 জন নবী। নামাজ পড়ি 5 আর এই বুনিয়াদ দিয়েছেন কাবা শরীফে 5 জন। ভিত্তি প্রস্তর করছেন, খাপা করছেন 5 জন। আল্লাহ হাবিবরে আল্লাহ জানাইয়া দেন, হে আমার হাবিব, কিয়ামত পর্যন্ত কাবার দিকে দিল মতওয়াজ্জা করিয়া নামাজ পড়বা। যারা তাবির খসলা, যারা বুনিয়াদ দাসরা যে 5 জন নবী, এই 5 জন নবী জিম্মাদার হইয়া 5 ওয়াক্ত নামাজ পড়নে ওয়ালা রে কিয়ামতের ময়দান, তাই এই 5 জন নবী সেবা করিয়া বেশ লইয়া যাইবা। দেখলাই এক কথা লইয়া আর কথা কত সম্পর্ক। এমন কইবে 5 জন নবী খেয়ে আর 5 বার তাবির হইল কিলা। পয়লা পরবর্তীকালে আলমে আদম আলাইহিস সালাম রে যে বুনিয়াদ দালাইলা, কাবা শরীফের বুনিয়াদ পয়লা দিলা আদমে। আল্লাহ পয়লা কাবা বানাইলা। কাবা শরীফ, মক্কা শরীফের আর নাম কিটা? বাক্কা। এখন আজ যাব বলাইয়া কইবা মক্কা তথা মদিনা তথা যা বেআদবি কথা। বুজুর্গানে দিলে ফরমাইছে তাজিমের জিনিসে তাজিম করলে তোমার সম্মান বাড়ে। আপনি মক্কা শরীফ কইতা, মদিনা শরীফ কইতা, মক্কা না ইচ্ছা মক্কার আলোক নাম আল্লাহ রাখলো ইচ্ছা বিবাক্কা। আর বাক্কা হইতে গিয়া হয়েছেন মুবারক। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি বিবাক্কাতা মুবারক। আল্লাহ মুবারক শরীফ কইয়া মক্কা শরীফের নাম রাখছেন। সুতরাং আপনি আমি নাম ধরতে কিতা হইতা? মক্কা শরীফ, মদিনা শরীফ। তো এই মক্কা শরীফের হয়না বুনিয়াদ খেয়ে দিলা আদম আলাইহিস সালাম। দুনিয়া হোকাজার খেয়ে আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত চললো। নূহ আলাইহিস সালামের জলজলায় যে সময় ইটারে ধ্বংস করে দিল, পানিয়ে ধ্বংস হয়ে গেল। এরপরে পরবর্তীকালে আলমে হযরত নূহ আলাইহিস সালাম রে দিয়া বুনিয়াদ রাখাইলা, হইলা বা তুমি আমার গোর খাম।
তোমার জলজলা তুফানে নষ্ট হয়ে গেছে, ওখান থেকে তুমি তাবের ও গেলা কজন নবী, দুইজন। এরপরে গেল কি বহুত দিন, ই পুরানা করার কোন অস্তিত্ব রইল না, জঙ্গল ভাড় হয়ে গেলে কি লাগা। পরবর্তীকার আলমে যে সময় ইব্রাহিম খলিলুল্লাহ বানাইলা, আল্লাহ জানাইলা কে ইব্রাহিম তুমি কি আমার ঘরে আবাদ করো, ও ঘরের গালাত নিয়া তোমার বেটারে তুমি নিবাস দিয়াও, ও বেটার জরিয়ায় আমার কাবা আবাদ হইব, ও বেটার জরিয়ায় আমার কাবা শরীফ আর এলাকা সমস্ত চমকিতে থাকবো। ওরা ভাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম তার বেটারে ইসমাইল আলাইহিস সালাম রানে খানো দিলা, কাবা শরীফের গালাত নিয়া বলা কি আল্লাহর হাওয়ালা করিয়া বিবি হাজরা ফরমাইলা হে ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি যে আমার তুইয়া দেই একটা আল্লাহর হুকুম মেনে নিলেন, আল্লাহর হুকুম। ওই জঙ্গল সোমামার সাইডে আগুন জবলে আবু কুবাইস আলী সাহেব তারা দেখ নাই জায়গা খিলা আজ এই 15-20 বছর যারা আগে যারা গেছেন, 30 বছর আগে যারা আমরা যারা গেছি, এরা দেখছি এটা ভাড় অরিজিনাল ভাড় হলো আমরা দেখছি। এখন ডিভোর্স করে এটা কোথা রাখছে ভাড় অনির ভাড়, ও ভাড়া দিয়ে তাই আল্লাহর হাওয়ালা করে ইব্রাহিম আলাইহিস সালাম বিবি হাজেরা একলা প্রসব হইলাকে ইসমাইল জবিউল, কার থেকে শুরু হইল শরীয়তে মুহাম্মদের ডিউটি। হযরতে বিবি আমি বিবি হাজেরা সবার মারওয়া সাথে টক্কর দেন, কোরআন শরীফের মধ্যে আল্লাহ আলোচনা হয় সাফা মারওয়ার মর্যাদা আল্লাহ দেখায়, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা ওয়া'তামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রা ফা ইন্নাল্লাহা শাকিরুন আলীম। সুবহানাল্লাহ। আলোচনা হইছে ইন্নাস সাফা ওয়াল মারওয়া, কোরআন শরীফের বিস্তারিত আলোচনা। এটা কার জরিয়ায় নাযিল হইল, আর কার জরিয়ায় এটা ফুটিল শুরু হইল বিবি হাজেরা। হাজেরা দৌড়াদৌড়ি এমন পছন্দ হইল আল্লাহর দরবার, আল্লাহ হাবিব রে আল্লাহ ফরমাইলা কি আমার হাবিব আমার দাওয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতে কিয়ামত পর্যন্ত যারা আইব, যারা আইয়া হজ করব উমরা করব, তারা লাগি লাজিমি লাগুতি হই গেল কি তারা সবা মারওয়াতে 60টা চক্কর দিয়া চাইয়ে করে। আপনারা বলেননি বিবি হাজেরা দৌড়াদৌড়ি করিয়া আইয়া দেখো তার ভাওর ইসমাইল আলাইহিস সালাম ভাওর গুড়ালি দিয়ে দিওলা, শিশু ইসমাইল আলাইহিস সালাম লড়াচড়া করছেন আর ভাওর গুড়ালি দিল লাগছে মাটি, ওখান থেকে পানির ফুয়ারা চালিয়ে গেছে। বিবি হাজেরা দেখলে এমন পানি জোয়ার আরম্ভ হয়েছে, এমন পানি আরম্ভ হয়েছে, যদি কন্ট্রোল নাই তাহলে জমজমের পানি বার হইয়া সারাটা দুনিয়ার প্লাবন হয়ে দিব গিয়া, প্লাবন। ও বিবি হাজেরা ফরমাইলা জম জম জম, এটা হইল যেরকম কাছে জম জম, অর্থাৎ নিয়ন্ত্রণে আয় কন্ট্রোলে আয়। জমজমের মানে কিটা নিয়ন্ত্রণে আয় কন্ট্রোলে আয়, নিয়ন্ত্রণে আইছে কন্ট্রোলে আইছে, পানি হলো জমা হইছে। আল্লাহ ফরমাইলে হ্যাঁ হাজেরা যদিও তুমি জমজম হইয়া এটারে কন্ট্রোল করে নিছো, কিন্তু এমন নিয়ামত আমি দান করলাম কিয়ামত পর্যন্ত যদি বক্স বড়ি বড়ি টাইটিন বড়ি বড়ি ড্রাম বড়ি বড়ি আমার বান্দা বলে সারা দুনিয়ার মানুষে জমজমের পানি খায়, কিয়ামত পর্যন্ত খাইব নিতে পারবো, কিন্তু জমজমের পানি কমবে না। সুবহানাল্লাহ। এমন এক পানি, এমন নিয়ামত। পয়লা পয়লা যারা স্কির সাথে দৌড়াদৌড়ি করে নজগিয়া, আমি নিজে ও 92-90 কথা বলি বেশ হারবার করছি। এই সময় গাড়ি আন্ডার গাড়ি তখন চা আসে না, মিনার থেকে ভাড়ে দিয়ে আটিয়ে আইছি, ভাড়ার উপরে দিয়ে আটিয়া গেছি আইছি, কি ধরনের টায়ার। এর মধ্যে তোয়াফে জিয়ারত করছি, তোয়াফে জিয়ারত করে হিবার যাইতাম বেউছি। আমার এক সাগরিক সামিয়ার থাকতা হইলা হুজুর কিতা করতাম বললে বেটা কোন পয়সা ধান্দা লাগতো না, জমজমা আল্লাহর কসম জমজম যেমনে খাইছি বুঝবাইছি যে সারা টায়ার যা ক্রান্তি আছে সব তো আল্লাহ দূর করে। তোর শিবা
तमाम ahli hujjat লাগিয়া নিয়ামত পরবর্তীকার আলমের আছেন জমজমের পানি যদি আপনি খাইতে বা এমন এক পানি আদমের সাথে আপনি খাইতা तमाम দুনিয়ার পানি খাইতে বইয়া খাওয়া সুন্নাত কিন্তু একদম জমজমের পানি আপনি উবাইয়া খাওয়া সুন্নাত উবাইয়া আর কিনা করতা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ঈমানান কামিলা ওয়া ইয়াকিনান সাদিকা রিজকান ওয়াসিয়া ওয়া শিফাআন মিন কুল্লি দাইন আয় আল্লাহ এই জমজমের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জিন্দেগীর तमाम बीमार আজারে তুমি শিফা দাও আর আমারে মুকম্মল ঈমান তুমি দাও রাসূলুল্লাহ ফরমায় এই দোয়া করিয়া জমজমের পানি খাইবার আগে যদি বান্দা পড়িলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা तमाम बीमार থেকে আল্লাহ তাআলা শিফা দাও এখন আমরা জবান পাক নাই আবার ঠিক নাই যার ফলে আমরা জমজমে ড্রাম পাই আমরা ব্যবহার করি তার মূলে কোনটা ইয়াকিন নাই তাওয়াক্কুল নাই বিশ্বাস নাই আগর জমানার আলিম হলে ফু দিলে সমস্ত কাম হয়ে গেছে এগুলা কামাই বড় তসবিহ পড়লে জাগাত মানুষ ভালো হয়ে গেছে এখন 25 জনের সারাদিন পড়লেও কোনো ফায়দা না কারণ পড়ানেওয়ালার পড়নেওয়ালা তাওয়াক্কুল আর ইয়াকিন হারিয়ে গেছে সবে ভরসা করে দিয়েছেন ডাক্তার নাই নিবে আগর ডেলিভারি চলে যাইতানি হসপিটালে গাঁওগঞ্জে থাকি না কোথা পুলিশ সাহেব মোলা সাহেব গেছে নেসাবর গেছে দাবি জানো ও দাবি জানে দেওয়ার পরে খালাসি আবার বিবির কথা হইয়ার বা সাহেব দূরের কথা হইয়ার না শয়তান না এক আগল আছিল শয়তান সাহেব রহমতুল্লাহ আলাইহি নিজের কথা হইল একবারে বিবি হুলিয়া একবার বড় হয়ে গেছিল আমি ওয়াজ করে ভাতর হলাম আবার সম্বন্ধিক দৌড়েই আইছিল ভাতররা আমি চাপরে হইলা বলে আল্লাহ করতো না তাই কইলে এখন তাই ওয়াজ করে এখন চিন্তা উঠাইও না ও সাগর হাজমত গিয়ে ফরমাইলা সাহেব ও জন্য বিপদের অবস্থা সিলেট হইয়া জানা টাকা সাহেব কইলা ফরমাইলা থোড়া গুড় আন ও সামান্য গুড় আনলা সাহেব ভরিয়া দিলা কইলা ভালো নড়িনা খাওয়াইলা যেমনে খাওয়াইলা ও আল্লাহ রাব্বুল আলামিন খালাস করাই দিল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা খালি সাগর ঘটনা নিবা আর কোন আলিমুল্লাহ লইছে না সবর খালাস ইয়ার তাবিজ দিয়া বলতে উঠল আমার ভাই ইয়ে কাছে কবিরা এক ভূত যা ব্যবহার হবে দিত আর ওই যা দলবল আর গুটলা গুটা গুটলা বাটির পাতা ওটা দিয়ে ওটা হলো ও সারা ব্যবহার হলো শিখবে আই ওখানটা আমরা তাওয়াক্কুল আলাইহি ইয়াকিন আলাইহি এরা হলো কোনটা কাম দেন দুইশোর বলে কা সাল্লাল্লাহু আলাইহি ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের জরিয়ায় ইসমাঈল আলাইহিস সালামের জরিয়ায় আল্লাহর গোতাবা দইলরে ভাই হল ইব্রাহিম আলাইহিস সালাম রে চতুর্থ নম্বরে আল্লাহ ফরমাইলা 3 নম্বরে আল্লাহ কইলা ইব্রাহিম তুমি আমার ঘরে তামির করো তাই কইলা মিস্ত্রি আল্লাহর ঘর বানালে মিস্ত্রি কইলা ইব্রাহিম আলাইহিস সালাম আর জুগানি ইসমাঈল আলাইহিস সালাম মিস্ত্রি লাগে ইব্রাহিম আলাইহিস সালাম আর জুগানি ইসমাঈল আলাইহিস সালাম আর ওরে তার উপরে উঠতা মই ওটা আল্লাহ হটাই গাছ হইতে গিয়া ব্যস্ত গিয়া ওই মুকাম ইব্রাহিম দেখছেন এমন অটোমেটিক কেবলা করে দেব না অটোমেটিক ডিজিটাল ওটা ভালো হইছে লিফট যখন ভালো হইছে আসেনি 1400 বছর আগে 6000 বছর আগে এর আগে ইব্রাহিম আলাইহিস সালাম দেব না আসেনি না পরবর্তীকালে আল্লাহ ফরমাইলা ইব্রাহিম তুমি রাজমিস্ত্রি হইবা আর তোমার বেটা ইসমাঈল নবিউল্লাহ হইবা জুগানি আর ওই আর লিফটের ব্যবস্থা আমি ব্যস্ত থেকে দান করলাম মুকাম ইব্রাহিম তুমি যখন বিবাদনের উপরে উঠবাই উপরে উঠতে চাইলে বাতরটা উপরে উঠবো নিচে যাইতে চাইলে নিচে যাইব সুবহানাল্লাহ আর পরবর্তীকালে আল্লাহ তৌফিক দিলা ওটাইতেন বানাইলা কিটা কাগজ বানাইয়া পড়লা দোয়া وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم أي الله আমি আমার বেটা ইসমাঈল আলাইহিস সালাম রে লইয়া যে তোমার ঘর খান বানাইলা আল্লাহ তুমি কবুল করো আবার আল্লাহর কাছে কইলা আল্লাহ ই গর যে তামির করলাম ই গর যে তামির করলাম ই গর আবাদ করব কে
আল্লাহ এবার জানাইছেন গো ইব্রাহিম আবার দোয়া করো তামা তামির করনেওয়ালা আবার করনেওয়ালা কিয়ামত পর্যন্ত আপনার দোয়ার বা বরকতে আল্লাহ দান করে নিবা ও গে তাই আবার দোয়া করো এই তিন দুই আয়াতের মধ্যে ইব্রাহিম দোয়া ইব্রাহিমই 60টা দোয়ার ভিতরে ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করেন আর আল্লাহর হাবিবের এই দোয়া কবুল হয় এখানে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা ফরমায় আমার ঘরে যে পরবর্তীকার আলমে হাবিবে খুদা সবুল আম্বিয়ারে বেদিস হয় তিনজনের অবদান তিনজনের দোয়া ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ঈসা আলাইহিস সালামের বশারত আর মা আমিনার খাব ও তিনটার মাধ্যমে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে তশরিফ আনলেন ইব্রাহিম আলাইহিস সালামের 4 নম্বর মাস 1 নম্বর মাস আদম আলাইহিস সালামের খাব বশারত দেন 2 নম্বর মাস ইদ্রিস আলাইহিস সালাম 3 নম্বরে হযরত নূহ আলাইহিস সালাম 4 নম্বর মাস হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খাবে বশারত দেন কেউ আমিনা তোমার ঘরে তোমার রহমের মধ্যে তশরিফ আনছেন আখিরি জমানার নবী শাফিউল মুজনিবিন আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ এই ইব্রাহিম আলাইহিস সালাম আর আমরা শরীয়তে মুহাম্মাদির মধ্যে কি ধরনের অবস্থা এখন দেখা গেল আল্লাহর কাবা বানাইছেন তাই আল্লাহর কাবা দিকে মতওয়াজ্জা করি আমরা নামাজ পড়ি সবটা তার কাছ থেকে আইছে এখন আজকে আমরা ইবাদতের মধ্যে তার কিরাত করছি পয়লা ফজর নামাজ খান ওসিলা গাইছি তবে যখন কাদের খান ওসিলা আদম আলাইহিস সালামের ওসিলা আদম আলাইহিস সালাম 2 রাকাত পড়লেন এখন একটা 4 রাকাত নামাজ কোন নবী পয়লা জোর রক্ত পড়ল তো কিতাবের মধ্যে লেখা হয় জোহরের নামাজের ওয়াক্ত 4 রাকাত নামাজ পড়িছিল পয়লা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জামরা পড়িতে 4 রাকাত আল্লাহ জোহর তো 6 রাকাত চাবালো 7 রাকাত চাবালো ভোর 8 রাকাত না দিয়া কোন রাকাত দিছো 4 রাকাত খেলে দিলা তো কিতাবের মধ্যে লেখা হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 60টা চিন্তার মধ্যে আছে মাহবুবরে ভাইবার লাগি 60টা চিন্তার মধ্যে আসলাম সাইরো চিন্তা যে সময় পরবর্তীকার আলমে 60টা ফিকির থেকে যখন নজর দিলেইল এই সময় আসিল জোহরের টাইম সূর্য ডলি গেছে ইব্রাহিম আলাইহিস সালাম ফরমাইলা না সূর্যরে হইলাম কথা চন্দ্রের হইলাম কথা চন্দ্র গেল কি সূর্য উঠিল ভাবার বেশি মনে হইলাম হাজ আকবর এই মনে হয় বড় কথা এই রকম লাগি যে তার কোনো স্থায়িত্ব নাই এরা কথা হইতে পারে না সুতরাং তাই নির্মত আল্লাহ করবে আর হইলা ইন্নি ওয়াজ্জাতু বড় কথা ইন্নি ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমি মুশরিকের অন্তর্ভুক্ত নাই হইয়া দিন মুতাওয়াজ্জা করলাম আল্লাহ আর আল্লাহ করে মুতাওয়াজ্জা করিয়া 4 রাকাত নামাজ পড়ি না তবে হোক সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের 4 রাকাত নামাজ পড়ারে আল্লাহ রাব্বুল আলামিন এই বলমান পছন্দ করেন আল্লাহ তাআলা হাবিবরে জানেন কি আমার হাবিব আপনি মেরাজে তশরিফ আনছেন আমি খুশি হইয়া আপনারা তোফা দিলাম মোবারক দিলাম আপনারা আমি দান করিয়া আর আলোকান কথা হইয়া আপনার উম্মতের লাগি আপনি লইয়া যাবেন জোহরের নামাজ আর জোহরের রক্ত গিয়া আপনিও 4 রাকাত নামাজ পড়েন যেন আপনার উম্মতরা হইল যেন 4 রাকাত নামাজ পড়িতা কিয়ামতের ময়দান ইব্রাহিম খলিলুল্লাহ এই 4 রাকাত নামাজ পড়নে ওয়ালা করে তো ইয়া তান বেহেশত দাখিল হইতা না এখন যারা জোহরের নামাজ 4 রাকাত পড়িবা কালো যা চলিব মনে হলো যে কে পয়লা পড়িছিল ইব্রাহিম আলাইহিস সালাম আজ মুখস্থ হল এটা নামাজ ফাঁস হতো 4 রাকাত খার কোন নামাজ কোন নবীর মাধ্যমে আইছে আজ মুখস্থ করে দিতে আবার খুশখবরি দিলা হুজুরে ফরমাইলা হে আমার উম্মত হল জোহরের নামাজ যারা 4 রাকাত
নামাজ পড়বা ইব্রাহিম খলিলুল্লাহ লগে আসর হইব ইব্রাহিম আলাইহিস সালাম বেহেশতে যাইতা নাই এই নামাজ পড়না আল্লাহ করে তুইয়া নম্বর 1 নম্বর আর 2 নম্বরে খুশখবরি হাসিল করো ফামান সাল্লাহা হারামাল্লাহু জাসাদাহু আলান নার জোহরের নামাজ যারা ইমামের সাথে পড়িবা কিয়ামতের ময়দানে তারা নাকি জাহান্নামের আগুন রে আল্লাহ হারাম করিয়া দিবা এবার আইলা আসর এখন কইবা যে ফজর পাইলাম আদম আলাইহিস সালামের দরিয়া পাইলাম আর জোহর পাইলাম ঘাট দরিয়া ইব্রাহিম আলাইহিস সালাম তখন আসর পাইলাম ঘাট দরিয়া তাও কিতাবের মধ্যে বয়ান করলাম আসর নামাজ পাইছি হযরত ইউনূস আলাইহিস সালামের দরিয়া কোন নবী আজ মুখস্থ করি হযরত ইউনূস আলাইহিস সালাম সাইর অন্ধকারের মধ্যে মুবতলা বালা করে খেয়াল করেন ইউনূস আলাইহিস সালাম নে আল্লাহ পরীক্ষা আরম্ভ করলা পরীক্ষা চলাই দিকে তারে সাইডটা অন্ধকারের মধ্যে আল্লাহ তারে গ্রেফতার করলা বানাইলা 1 নম্বর অন্ধকার আজকুর অন্ধকার 2 নম্বরে পানির অন্ধকার এরপরে পানি ছড়ার পরে মাছে তারে গিলি নিল ও মাছটা আরো মাছে ও মাছটা আরো মাছে গিলি নিল মুর্দা জিন্দা 2 কবর জিন্দা খেয়ে আছে সুনামগঞ্জের ওয়াজও স্যার তুমলো তো ঠিক রাখছো আমি প্রায় সময় হইয়া থাকি আর সাবর সামনে বেটা প্রশ্ন করিল থাকতো এখন 1 নম্বরে প্রশ্ন করলো বলে আপনারা সমস্ত দুনিয়ার বাদশাহগুলোর লগে মাথা টেলিফোন নাম্বার আছে এবং আল্লাহ আহকামুল হাকিমিন মালিক ইয়াউমিদ্দিন রব্বুল আলামিন তার লগে মাথার কোনো টেলিফোন আছে পয়লা লেখা বুঝে কোন করে লেখছেন জানেননি ও জনতার ভাড়া নিছে ও যে পর্বতর নিছে ওখান ইলেকট্রিক নরসিংপুরের বাদ তারা মনে করতে তারা হয় 60,000 বাথরুমি আর 40,000 দায়িরি 40,000 আলিম হলে ভাইতো আর বন্ড হলে 60,000 হ্যাঁ কথা দাবি বলেন না তারা চায় আলিম হলে ঠেকাই ওইটা তো ওইটারে ধাক্কা মারলে ঠেকিস বা এটা তো গাই গুনতে যাবে না আমরা বন্ড হলে যা জানি তারা যাবে না আমরা নমাজুল্লাহ খুঁজতে মানে লাগে না এমনিও আল্লাহ আমরা খুশি এমনিও আমরা ব্যস্ত যাই কথা হই না ও হেরা এক দল বইয়া আর হুজুরি সাহেবের সামনে সওয়াল করে এরপরে সওয়াল করলো বলে হোক 2 নম্বরে মুর্দা জিন্দা কবর জিন্দা সাই অন্ধকারের উপর আছে এই মুর্দা তারপরে 12 নবুয়তি করছেন বাদশাহী করছেন কে আছে প্রশ্ন বুঝছেন কত বড় জিনিস 3 নম্বরে প্রশ্ন করিয়া বইল আসমানের নিচে এমন এক জায়গা আছে জায়গাতে একবার সূর্যের আলো ঘটছিল কিয়ামত পর্যন্ত এই জায়গার মধ্যে সূর্যের আলো ঘটত না এই কোন জায়গা হোসেন ভাই এমন এক প্রশ্ন আরম্ভ করছে ওই যে কোন সূরাত বলে কোন সূরাত নয়মিন কোন সূরাত নাইমিন কোন সূরাত সাম্মা আমি বর্ণিত যাব জাগরণ ওনো আসুন রামান সাহেব আসুন বর্ণিত সাহেব আপনারা চিন্তা নেই আপনারা তো নামাজও পড়ছেন আল্লাহ বর্ণিত সাহেবের দরজার আল্লাহ তুমি বাড়াইয়া দাও আয়াত বাড়াই দাও প্রসঙ্গক্রমে আইছে তাই পড়ইটা সুন্দর করতাম কোন সূরাতে নাইমিন কোন সূরাতে নয়মিন কোন সূরাতে সাম্মা আমি মিমর মাঝে কিটা আছে বেদ আছে ওটা পাকা বুঝাইয়া বলিতা সুবহানাল্লাহ বড় বলে যেমনি ঠিক সওয়াল করতে না টেবিল আইছে সাবে হইলা কিতাব আইছে আমিও গালাত ও নিলাম নিয়ায় করলো পড়িয়া না কইলাম সাহেবে আসে আমি কইলাম সাহেব আপনি যদি ইজাজত ফরমাই আমি জবাব দিই বলে পারবে সাহেব ও কইলাম রে ভাইয়ের কলম লো কাগজ লো পয়লা সওয়ালের জবাব নেও 2 নম্বর সওয়ালের জবাব নেও 3 নম্বর সওয়ালের জবাব 1 নম্বরের সওয়াল হইল ভাই আল্লাহ লোকের টেলিফোন নাম্বার যদি পাইতে যাও তাহলে 5 ওয়াক্ত নামাজি বনি দাও 24434 এটা হইছে 24434 17 রেখাত নামাজ পড় এই নামাজকে খাড়া হই যাও কি আল্লাহ সামনে আইয়া আলাপ আলোচনা শুরু হই যায় ও যে আপনারা ইমাম সাহেব আগে কইছেন যে নামাজ মুমিনের মেরাজ ওকা সালাত মেরাজুল
মুমিনিন আল্লাহ নবী মেরাজ গেলা রাসূল আল্লাহ দিগেলা কিতা লইয়া আইছো গো কইছিল বলে কুটুম বিস্কুট লইয়া আইছো আপনার কিতা লাগি বলে আজের বেলা যা ছিল বেনো লইয়া আইছো বলে কিতা বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আল্লাহ খুশি হইয়া তার নবীর কথা ভাইয়া কিতা কইলা আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু দুলা ওকাদের কিতা যেমন বেটা ফতোয়া যে নবীরে সালাম করিয়া সালাম করলে বেদাত হইব তো আল্লাহরে কইলা বেদাত দিব ফতোয়া দিয়ে বেটা আল্লাহ তার নবীরে হলনিয়া সালাম দিছে ওইজন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পুরা হ্যাঁ আল্লাহ ওয়ালা শুনাইছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়ার পরে সাহাবায়ে কেরামে সওয়াল করেন ইয়া রাসূলুল্লাহ আপনি মেরাজ গেলা আল্লাহ লগে আলাপ আলোচনা হইল ইয়া রাসূলুল্লাহ আমরা কি লা মেরাজ নসিব হইব আল্লাহ নবী ফরমায় হে আমার সাহাবায়ে কেরাম তোমার জন্য মেরাজের জন্য কোনো কষ্টের দরকার নাই বড় খোলামিয়ার দরকার নাই বরং তুমি যা সুন্দর করিয়া ওযু করিয়া যায় নামাজ খাড়া হইয়া নামাজ পড়িও এই নামাজ হইব তোমার জন্য মেরাজ দেখ এমন হইবা নামাজ মাধ্যম কিলা আল্লাহ নবী মেরাজ তো হইল মাধ্যম কিলা ও সাহাবগণ মাথার হতো তাফসীরের মধ্যে লেখা ও তাফসীর আলোচনা করুকা এটা আল্লামা সাহাবগণ আপনারা ইমাম সাহেবকে বয়ান করছে ফরমাইয়া বন্দাদের সময় হাত ভাঙ দিয়া সুবহানাকা পড়িয়া আলহামদুলিল্লাহ শুরু হলে বন্দার কোন কিতা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ জবাব দিন হামিদানি আব্দি সুবহানাল্লাহ বন্দা কইলা আর রহমানির রহিম আল্লাহ কই মাজাদানি আব্দি ইসনা আলা আব্দি সুবহানাল্লাহ মাতালা বল এরপরে বন্দায় কথা হই তার জবাব আল্লাহ দে মাতাবাতি আরম্ভ হইছে দেখ নাই ও আল্লাহ সামনে আই হই ও যেন মাল পড়ো এক নমাজ বেতা যায় না কাসইটা বেতা যায় না রে ভাই হল কিতাবের মধ্যে লেখেন আল্লাহর বান্দা যে সময় সজদা দেয় আল্লাহ তার কুদরতের ভাব বাড়াইয়া দেয় আর বন্দে বান্দারে আমারে তুমি দেখছো না দিকে সজদার মধ্যে তোমার সর ঢুকাইছো আমি আমার কদম দিলাম বড় করিয়া তুমি আমার কদমের উপরে সজদা দিলাও রে বান্দা আর কিয়ামতের ময়দান ছাড়া আমি কেরাম নফসি নফসি হইয়া পাগল থাকবা ভগল জান লইয়া পাগল থাকবা রাসূলুল্লাহ পাগল থাকবা উম্মতি লইয়া এর প্রশ্ন হইল আল্লাহ তাকবা কি অবস্থায় আল্লাহ তাকবা নমাজি বান্দা হলরে তারা শুনো সবাই বল সুবহানাল্লাহ সবাই দিলে বল সুবহানাল্লাহ আল্লাহ ফরমাইবা ইয়া ইবাদি লা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন ও আমার মায়ের বান্দা হল হে নমাজি নেককার বান্দা হল আজ কিয়ামতের ময়দান তোমার তবে কোনো ডর নাই ভয় নাই তোমরা দুনিয়ায় থাকতে নামাজ পড়ছো আমারে দেখছো না সজদা করছো আমারে দেখছো না আজ কিয়ামতের ময়দান তোমরা সামনে আইয়া হাজির হইলাম আমারে তোমরা দেখো আর আমারে সজদা করিয়া বেলা হিসাব বেহেশত দাওগি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাতামাতি আরম্ভ হইনি মেরাজ আরম্ভ এমন প্রশ্ন হইল আমি কইলাম তুই লেখিলা 2 4 4 3 4 তা লেখলো তারা কইলা আলহামদুলিল্লাহ বড় সুন্দর জবাব বলে হেলো কোনটা আমরা তো রিসিভার লইয়া কইলা নি হেলো বলে হেলো হইলো ইন্নী ওয়াজাতু ওয়াজিয়া লিল্লাহি বড় কাজ রে ইন্নী ওয়াজাতু ওয়াজিয়া লিল্লাহি জায়নামাজের দোয়া যে সময় জায়নামাজের দোয়া কইছে নি মেসা বলে এবলা করে দোয়ার মেসা বলে কথা হইলা এটা হইবা জায়নামাজের দোয়া নাই হই না নি সবাই বল আউযু বিল্লাহ জায়নামাজের দোয়া করি দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ সামনে আইয়া হাজির হয়ে যাই নামাজ আলাপ আলোচনা শুরু হয় 2 নম্বরে প্রশ্ন হইল কি মুর্দা জিন্দা এই খেয়া আসলা হযরত ইউনূস আলাইহিস সালাম দুলা হকাদার খেয়ে ইউনূস আলাইহিস সালাম কইলা দরিয়ার পানি দি যাইতে খুতুর সাগর চলে গেছে রাস্তা পড়ে গেছে গিয়া বাজি যেমনে পানি পড়ছে একটা রাজপুর অন্ধকার আর 2 নম্বর পানির অন্ধকার আর পানি পড়তেও কি বড় এক মাছে এখানে গিয়ে ও মাছে লইয়া দরিয়া চক্কর দেন আর ও মাছে আরো বড় মাছে গিয়ে দেখাই এখন পয়লা মাছের পেটর খবরও জিন্দা আর মুর্দাও জিন্দা দ্বিতীয় খবরও জিন্দা মুর্দাও জিন্দা খবরও জিন্দা অনেক
দরিয়ার তলে যাওয়ার পরে পরবর্তীকার আলমে দয়ার নজরে টানলা হযরত ইউনূস আলাইহিস সালামে ও অনেক দরিয়ার নিচে পাথরের গালাত দিয়াছে সময় আরাম ফরমাইছেন ওই সময় কইলা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন বড় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين الله ফরমাইলে ও ইউনূস দুনিয়ার কোন মাখলুকাতে তোমার আরাধনা শুনেন না কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুনিয়া ও ইউনূস অতি সত্তর তোমার আমি নজাত দিব পরবর্তীকার আল্লাহ হুকুম দেন হে তোয়ে মাস যদি দাও এই জিবরাইল যদি দাও আমার নবীর আনিয়া আবার জান যে জায়গাত মধ্যে আসলে ও জায়গাত দেও আর শরীরের মধ্যে নূরের চমক দেওয়ার জোয়ান কি দাও তবে হোক সুবহানাল্লাহ এই তিন নম্বর প্রশ্ন আছে বলে ও জায়গা কোনটা সূর্যের আলো পড়ছে ও যে মুসা আলাইহিস সালাম তার 12 পুরো লস্কর লইয়া বাড়ি দিছিল যে আপনারা পড়েন জানি ফিরাউন কো ডুবাইলাই নীল দরিয়ার পানিতে ভড়কা ফিরাউন কো ডুবাইলাই নীল দরিয়ার পানিতে মুসাকে পার করে দিলাই লস্কর সহিতে এসব তোমার কারিগরি না বুঝিল কাফিরান ওই রহমান কে বুঝিতে পারে তোমার শান ও যে নীল দরিয়া কলসুম ওর যে রাস্তা দিছিল আল্লাহ এই রাস্তা খোলা রইছে না এই জায়গাতে একবার আলো করছিল আর কিয়ামত পর্যন্ত পড়বো না তো জবাব নিয়া কইলা আলহামদুলিল্লাহ আমরা বড় সাফিসিয়েন্ট দোয়া এটা আপনারা দোয়া আল্লাহ দেখা যাবে কাহিনী দান করতে দুরূদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম আমার ইশারা দোয়াইছে মিলাদ টাইম শেষ এখন আমি সংক্ষিপ্তভাবে যাই কিবা এই আসলে আমার খান করিয়া ভাইরা ইউনূস আলাইহিস সালামের জন্য এখন কবে মাগরিব ঈসা আলাইহিস সালাম আর তার মা পয়লা পড়িছিল এই তিনটা ঈসা আলাইহিস সালামের উপরে দুইটা তহমত আছে কিটা তহমত ওদিন ইসলাম যখন কিটা ঈসা আব্দুল্লাহ আল্লাহর হুয়া ঈসা তাই বদিনি ছিল যখন জিসাস তাই আমরা রাস্তা ওটা হইল না আল্লাহর হুয়া এরপরে আরো কোন কইছেন তাই জিনার আমরা কথা এমনি কই দিছে মা হযরত মারিয়ামরা কইছিল আল্লাহর হুয়া তা তওবাত নানি ও তিনও তওবাত থেকে আর যাতে সময় আল্লাহ দান করলা ঈসা আলাইহিস সালামের দুই রাকাত আর তার মা মারিয়ামে পড়লা এক রাকাত পরে রাকাত হইল তিন রাকাত কিয়ামত পর্যন্ত যারা এই তিন রাকাত নামাজ পড়বা রাসূলুল্লাহ আল্লাহ ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ আপনি লইয়া যাবেন তিন রাকাত কিয়ামতের ময়দান বিবি মারিয়াম ঈসা আলাইহিস সালামের আরে গুলজানায় আল্লাহ রাব্বুল আলামিন এরার লগে করিয়া মারিমর নামাজ পড়নে ওয়ালা বলে আল্লাহ তাআলার লগে হাসর নসিব তবে ওটা সুবহানাল্লাহ এখন রইল কোনটা বা এশার নামাজ কোন নবী হইলা বললা আমরা পাঁচ রাকাত হইলো না মানে চার রাকাত মুসা আলাইহিস সালাম কে পড়িছিলা মুসা আলাইহিস সালাম 12 জাতর 12 বংশের মানুষ লিয়া বিপদ পড়ে এখন দরিয়া ভাড়ি যে হিতা কিনা তার জানো লাগি এক নম্বর চিন্তা দুই নম্বর চিন্তা ফিরাউনের পদ্ধতি বাস্তা কিনা তিন নম্বর রাস্তা হইতো কিনা আর এরা লিয়া ভাড়ি যে হিতা কিনা ও সাই ফিকির থেকে আল্লাহ যখন নজাত দান করলা সেই রোগগুলো মানুষের লিয়া ভাড়ো লাগিতেন নজাত পাইয়া ও শুকরিয়া হিসাবে সাই রাকাত নামাজ পড়লা রাসূলুল্লাহ আল্লাহ ফরমাইলা মুসা আলাইহিস সাই রাকাত নামাজ পড়া আমার কাছে পছন্দ হইছে ইয়া রাসূলুল্লাহ আপনিও আমল করার জন্য কিয়ামত পর্যন্ত আপনার উম্মত রাখার জন্য এশা রাকাত সাই রাকাত নামাজ পড়তা সবাই বলতে আলহামদুলিল্লাহ এই মুসা আলাইহিস সালাম নামাজ পড়লা ওই জন্য যাত্রাইয়া গেলাই কেন কি আমরা হুজুরটা পাইছি 12 গুলো মানুষ ইয়া ভালো জঙ্গল গেছে মরুভূমির প্রান্তরে মানুষ এই দরিয়া ভাড়ি দিয়ে ভাজিও খাইছে না লোক রাখতে পারি পানির পেঁয়াজ অবস্থা খারাপ হয়ে গেছে এবার তারা কই আপনি আপনার পানির ব্যবস্থা করুক যদি করুক আপনার ভাগ ভরি দিয়ে মুসা আলাইহিস সালাম কইলা উপায় নাই তো বিপদ থেকে আইলাম এই বিপদ গিলা উদ্ধার হইছে ও তাই আল্লাহর দরবার আরম্ভ করে দিলা وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه اثنتا عشرة عينا
আল্লাহকে ফরমাইলা আল্লাহ পানির সমস্যার সমাধান দান করো। আল্লাহ ফরমাইলা মুসা তোমার হাতে কিতাব বলে লাঠি, সামনে কিতাব বলে বড় পাথর, ইদ্রিব ও লাঠি দিয়ে পাথর উপরে বাড়ি মারো। এই পাথর এই তার লাঠি খাম হয়েছিল সারা জাদু যে সময় সামনে আইছে মুসা সহ খাই দিল। কইলা রে আল্লাহ এই জাদু লোকে কিলা বাইর করতাম। আল্লাহ ফরমাইলা তোমার হাতে কিতাব বলে লাঠি জমিনও ছাড়ো, ইয়া উঠে আদা করিয়া সারা জাদু খাই দিল। আইছিল নি সুবহানাল্লাহ নবীর মুআজিজা হিনো হইলা বলে পাথর দেখাইলে সামনে বলে রে বাড়ি মারো। যেমনি বাড়ি মারছো ইস্তাদা আশারা 12টা চশমা জ্বালিয়ে পানির দরিয়া 12টা। এখন এই বংশ লোকে মাইল নাই চিন্তা নাই 12 মানুষ গেছিলাম। মুসা আলাইহিস সালাম ফরমাইলা আপনারা মাইলদের উপরে না দিলে একদলে আরো শুরু করতে মাইল ইটা চিন্তা না। এখন চশমা থেকে গুলো পানি খাওয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আযীম। দরুদ বরকত সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা দোস্ত হলার বুজুর্গ হল আমার বিলাস শিল্পের বয়স শেষ হয়েছে না। আমি হুজুরে কইয়ার আমার থোড়াটা যোগ কর 4 নম্বর মাসে খুশখবরি দিলাকে ইব্রাহিম আলাইহিস সালাম, 5 নম্বর মাসে ইসমাইল আলাইহিস সালাম, 6 নম্বর মাসে মুসা আলাইহিস সালামের খবর দিলা হযরতে আমিনা রে, আর 7 নম্বর মাসে দাউদ আলাইহিস সালাম, 8 নম্বর মাসে সুলাইমান আলাইহিস সালাম, আর 9 নম্বর মাসে ঈসা আলাইহিস সালামের বশারত দিলা হে আমিনা তোমার করতে পয়দা হইবা আখেরে তোমার। এরপরে রাসূলুল্লাহ পয়দা হইলা, পয়দা হওয়ার সময় খালাইলা হাদারাতুল মাউলাইলাতা মাউলুদিহি আসিয়াতু ওয়া মারিয়াম ফি নিসাতি মিলা হাদিরাতুল কুসিয়া বেশটি আওরত হলাইলা। এরপরে আল্লাহ নবী জমিনে তশরিফ আনলা। মিলাদ শরীফের বয়ান শেষ করবার মতো না। যাই হোক আমি আমার ইশারা করছি যখন মিলাদ শরীফ পড়া সামনে এশার নামাজের টাইম, এর কারণে আমি এখন শেষ করি লইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনোদিন এটা তৌফিক দেয় যে আমার ওয়াজ হইল ওগুলা গোপ করি বলে এবার সারা নাই না নিবে এটা বয়ান শেষ হওয়ার মতো নাই। আল্লাহ তাআলা তৌফিক দেখবা আপনারা আল্লাহ খৈর বরকত দান করুকা। আপনারা ইমাম সাহেবের হায়াত দেখবা, কমিটির মেম্বার সাহেব, মুসল্লি সাহেব, মুরব্বী যারা আছেন প্রত্যেকরে আল্লাহ তাআলা জাযায়ে খৈর দেখবা। আর আজকের মিলাদুন নবীর মাহফিল আল্লাহ যেন নাজাতের জরিয়া ওসিলা হাশরের ময়দানে আপনারা দান করুন। সুবহানাল্লাহ ওয়া আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।